আমরা তো যে কারো পক্ষে নামতে পারি, আমার তো রাজনৈতিক অধিকার আছে, তাই না? ছাত্র শিবির দাবি করে, মেঘমল্লার যেভাবে বলছেন, ছাত্র শিবির দাবি করে যে আপনারা কোনো রাজনৈতিক লেজুর বৃত্তি করেন না, কিন্তু এই যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এখন, এখানে ছাত্র শিবির জামায়াতের ইসলামের প্রার্থীদের পক্ষে প্রচারণা করছে। ছাত্র শিবির কোনো দলের লেজুর বৃত্তি করে না এমন দাবি, এটা কি কথার কথা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুজন সহজ আলোচককে। আসলে ইসলামী ছাত্র শিবির জাতির যে কোনো ঐতিহাসিক মুহূর্তে ইসলামী ছাত্র শিবির যে কোনো ধরনের অবদান রেখে থাকেন। আপনারা যদি বিগত সময়ে দেখবেন, যখন এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলের উপরে নির্যাতন করেছিল 96 থেকে 2001, এই সময়টা কিন্তু শিবির আন্দোলনে ছিল এবং সেই নির্বাচনে কিন্তু আমরা বিএনপির পক্ষেও কাজ করেছি, আবার জামায়াতে ইসলামের পক্ষেও কাজ করেছি। তো এইরকম একটা ব্যাপার ছিল। তো এই জন্য ইসলামী ছাত্র শিবির জাতির ঐতিহাসিক মুহূর্তে প্রত্যেকটা সময় আপনি দেখবেন যে যখন বেগম খালেদা জিয়া উনি যখন আন্দোলনের ডাক দিয়েছিলেন 29 ডিসেম্বর, মার্চ ফর ডেমোক্রেসি, তখন কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা রাস্তায় নেমেছিল। ইসলামী ছাত্র শিবিরের সাথী ঢাকা মহানগর উত্তরে সে রাস্তায় গুলি খেয়ে উনি শহীদ হয়েছিলেন। এভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে থাকি। আমরা দেখি জাতির ঐতিহাসিক মুহূর্তে কারা কি অবদান রাখতে যাচ্ছেন। আমাদের মনে হয়েছে যে জোটটি গঠিত হয়েছে 11 দলীয় জোট, এটা আসলে মোট তারা হলো যে ইয়ের পক্ষে, সেটা আলাদা আলাপ, সেই আলাপে বিতর্ক আছে এবং আপনি জানেন, নিজেই জানেন সেই বিতর্ক হচ্ছে। আমরা কিন্তু অলরেডি মানে যে আমরা তো দেখেন আমাদের সদস্য সম্মেলনে, আপনি যদি দেখেন যে আমাদের সদস্য সম্মেলনে আমরা কিন্তু ওপেন থাকি সবার জন্য। আমাদের সদস্য সম্মেলনের কার্ড আমরা ছাত্র দলকে পৌঁছেছি, বিএনপিকেও পৌঁছেছি, অন্যান্য দলগুলোর নিকট পৌঁছেছি এবং এই ধরনের সেই আলাপে আপনিও জানেন যে এই যে বললেন যে সবসময় থাকে, বিভিন্ন ব্যানারেও থাকতে দেখেছি। সেটা শুধুমাত্র ছাত্র শিবিরের ব্যানারে না, অন্য অন্য দলের ব্যানারেও আপনাদেরকে সামনে দেখেছি। কিন্তু এখন যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে যে জাতীয় রাজনীতি, এখন সাধারণ নির্বাচন সামনে, খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এই দেশের জন্য। সেই জায়গায় আপনারা জামায়াত ইসলামের পক্ষে কি প্রচারণা? আমরা তো যে কারো পক্ষে নামতে পারি, আমার তো রাজনৈতিক অধিকার আছে, তাই না? যে কারো পক্ষে রাজনৈতিক অধিকার, অবশ্যই লেজুর ভিত্তি না। কেন লেজুর ভিত্তি? আমি তো রাজনৈতিকভাবে সচেতন। আপনিও বিএনপির পক্ষে নামতে পারেন, আরেকজন উনি বামপন্থী কোনো একটা দলের পক্ষে নামতে পারে। যে কেউ এই যে বৃহত্তর স্বার্থে জাতির, আমরা একটা ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যখন বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ রিফর্ম চাচ্ছে, এই মুহূর্তে আমরা আসলে দাঁড়িয়ে আছি। এজন্য আমাদেরকে এ ধরনের বিষয়গুলো করতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে মেঘমাল্লার বলল, যেটা হলো যে দেখেন, ডাকসু কিন্তু বাংলাদেশের ইতিহাসে এক নতুন নজির স্থাপন করেছে। উনি শুধু ক্রাইসিসের কথা বলে গেলেন এবং সে সময়টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কত আতঙ্কের ছিল। আমি নিজেই সাথে হাসপাতালে গিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে। ডাকসুর অনেক সদস্য সবাই চলে এসেছেন, ডাকসুর যারা নেতৃস্থানীয় ছিলেন তারা বারবার বসেছেন যে এই পরিস্থিতিটা কিভাবে আমরা সমাধান করতে পারি। এবং আপনি দেখবেন যে ডাকসুর কিন্তু একটা ঐতিহাসিক সাফল্য আজকে মেঘমালার বলল না, সেটা হলো যে কয়েকটি হল উদ্বোধনের ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে এবং অলরেডি বিভিন্ন জায়গায়। যাই হোক, ডাকসুর কোলাবোরেশনের মাধ্যমে ডাকসুর এখানে মধ্যস্থতাও ছিল, এটা একটা ঐতিহাসিক কাজ। এবং আপনি দেখবেন যে বেশ কয়েকটা অনেকগুলো উদ্বোধনী আগের প্রজেক্ট, ডাকসুর ইলেকশনের অনেক আগের প্রজেক্ট, এগুলো কথা বলে চাইনিজ এম্বাসির সাথে ডাকসুই কোলাবোরেশন করেছে এবং তারা কার্যক্রম করেছে। তো এই জন্য এটা হলো দেখেন যে ইফেক্টিভলি তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ধরনের সমস্যা ছিল, বিশেষ করে আমরা যদি বাস সংকটের ব্যাপারগুলো ছিল, রাত্রেবেলা নারী শিক্ষার্থীদের সমস্যা হতো, ডাকসু কিন্তু এই জায়গাগুলোতে কাজ করেছে, সন্ধ্যার রুট নিয়ে এসেছে, আগামীকালকে কুমিল্লার বাস যাবে। এইভাবে করে শিক্ষার্থীদের যত চাওয়া পাওয়া 4.5 মাসে, আমাকে বলতে দেন, আমি শেষ করতে দেন, 4.5 মাসে ডাকসু কি করেছে তার একটা বিস্তারিত বর্ণনা কিন্তু ডাকসু দিয়েছে এবং তারা হলো প্রত্যেকটি বিষয় ধরে ধরে কাজ করার চেষ্টা করেছে।